মোহতারাম, বাচ্চাদেরকে হাম, পক্স, গুটি বসন্ত এই ধরনের রোগ থেকে বাঁচানোর কি আমল বা কি দোয়া? আমার বাচ্চা রাত্রিবেলায় খুব বেশি কাঁদে, এক্ষেত্রে কোনো আমল করবো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। হাম হোক, গুটি বসন্ত হোক বা অন্যান্য ভাইরাসজনিত কোনো রোগ হোক, এক্ষেত্রে করোনার সময় আপনারা যে দোয়াটা পড়েছেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই ছোঁয়া রোগ, পাগলামি, জখাম মানে লেপ্রোসি এবং খারাপ অসুখ থেকে। সহিহ মুসলিমের হাদিস। আরেকটি দোয়া আপনারা বেশি বেশি পড়ে বাচ্চাকে ফু দেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা বলে হয় পানিতে ফুৎকার দেন অথবা বাচ্চার গায়ে ফুৎকার করেন। পানিতে ফুৎকার দিয়ে পানিটা হালকা করে ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করতে পারেন এবং রোগ থেকে মুক্তি দিতে পারেন। এরপরে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া রয়েছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। এটা আবু দাউদ শরীফের একটি হাদিস। এরপরে আরেকটি দোয়া করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বাচ্চা যখন কান্নাকাটি করে, অনেক সময় কিন্তু ভয় পেয়ে কান্নাকাটি করে, খারাপ স্বপ্ন দেখে, রাত্রিবেলা দেখবেন আচমকা চমকে উঠছে, এরকম যদি হয়ে থাকে কোনো বাচ্চার, তাহলে আপনি আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়েন, 4 কুল পড়েন। 4 কুল আয়াতুল কুরসি পড়ে তার শরীরের উপরে ফুৎকার দেন, ইনশাআল্লাহ তাআলা শরীর বন্ধ হয়ে গেলে আর ভয় পাবে না, কান্নাকাটি করবে না। আর বাচ্চাদেরকে যখন আপনারা বিছানার উপরে ঘুমাবেন, বাপ মা অনেক সময় কী করেন, অপবিত্র বিছানায় কিন্তু বাচ্চাদেরকে ঘুম পাড়ান। এটা আপনারা করবেন না। পবিত্র বিছানায় বাচ্চাদেরকে ঘুম পাড়াবেন, পবিত্র স্থানে। যদি পবিত্র স্থানে পবিত্র জায়গায় ঘুম পাড়ান, এ বাচ্চারা কিন্তু ভয় পাবে কম। কারণ নাপাক যেখানে যত বেশি, বদজিনের আসর, বোবা জিনের আসর সেখানে তত বেশি। এই জন্য নাপাক জায়গায় আপনারা যাবেন না, নাপাক ঘর বাড়ি রাখবেন না। বিছানাপত্র এগুলো পরিষ্কার রাখবেন, ক্লিন রাখবেন। এবং বাচ্চারা অনেক সময় মুখ থেকে দুধ তুলে দেয়, এই দুধ বারবার পড়ে থাকে, এই গন্ধ পচা বালিশের ওপরে আবার বাচ্চাদেরকে শোয়া দেন, এগুলো করবেন না, ক্লিন রাখবেন। যত নোংরা পরিবেশ তত বদজিনের আসর এবং বাচ্চারা ভয় পাবে বেশি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।